24 ঘন্টা না যেতেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে। বাড়তি দামের বোঝা ঘাড়ে চাপলেও তেলের সংকট রয়ে গেছে আগের মতোই। আজও পাম্পে পাম্পে ছিল কয়েক কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি। সরবরাহ না থাকায় দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকতে দেখা যায় বেশ কিছু পাম্প। পরিস্থিতি স্বাভাবিক হতে সপ্তাহখানেক সময় লাগবে বলছেন পাম্প মালিকরা। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। সপ্তাহের প্রথম কর্মদিবস, দুদিন ছুটির পর অফিস আদালতের জন্য বের হতেই বেশ বড় এক ধাক্কার মুখোমুখি সাধারণ মানুষ। আগের রাত থেকেই বেড়েছে জ্বালানির দাম, সকাল হতেই যার প্রভাব শুরু। এখন পর্যন্ত গণপরিবহনের ভাড়া ঠিক থাকলেও যারা রাইড শেয়ারিং মোটরসাইকেল যোগে কর্মস্থলে যান, গন্তব্যভেদে বাড়তি 30 থেকে 50 টাকা পর্যন্ত গুনতে হয়েছে তাদের। পণ্য পরিবহন সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও এর প্রভাব পড়ার শঙ্কা সাধারণ মানুষের। বলতে ভাই তেলের দাম বাড়ছে, আমাকে টাকা একটু বাড়ায় দেন। আগের ভাড়া পোষাবো? তেলের লিটারে 20 টাকা বেশি দিতেছি, কিন্তু আগের ভাড়ায় তো পোষাবো না। 20 টাকা বাড়ায় দিলে আমাদের পোষাইতো। জরুরি হইলে অনেক সময় পারি না, 20 টাকা বেশি দেই, 30 টাকা বেশি দেই, আসা যাওয়া করি জরুরি সময়ে। যে মাত্র আরম্ভ হয়েছে, তেলের দাম বাড়া মানে জিনিসের দাম বাড়া, কারণ উত্তরবঙ্গ নর্থ বেঙ্গল থেকে জিনিস আসবে, অনেক দাম বেড়ে যাবে। জনজীবনে বাড়তি দামের প্রভাব পড়তে শুরু করলেও পাল্টায়নি তেল পাম্পের চিত্র। তেলের জন্য সেই দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরেও নিশ্চয়তা নেই তেল পাবেন কি পাবেন না। ভাই সারা রাত এখানে থাকছে বাইক নিয়ে, আমি আবার সকালে আসছি 6টায়, আসলে আমি এখন এখানে আসি, এখন তেল পাই নাই। সারা রাত দিন খাওয়া দাওয়ার কোনো ঠিক নাই, এই মুহূর্তে সিরিয়াল পাইলাম। মানে দুপুরে 1টা থেকে সিরিয়ালে, এখন পর্যন্ত তেল পাইনি। সারা রাত্রে খাওয়া দাওয়া বলতে তো নাই। দাম বাড়ানিতে মনে হয় না কমার কোনো সম্ভাবনা তো নাই। ক্রেতারা বলছেন জ্বালানির সাথে জড়িত সার্বিক জীবনযাত্রা, পরিবহন খরচ সহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির শঙ্কা ভর করছে তাদের মনে। তবে সবকিছু ছাপিয়ে সবার মুখে একটি প্রশ্ন, জ্বালানি সরবরাহ আগের অবস্থায় ফিরবে কবে? বাড়ায় 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 20 টাকা, আর 20 টাকা বাড়ায় এই নি সাফা। যদি দাম বাড়ানোর পর এই ক্রাইসিসটা একটু হলো সমাধান হয়, পার্সোনালি প্রবলেম নেই। 1 লিটার তেলে যদি 20 টাকা বেড়ে যায় তো আসলে অনেক বেশি হয়ে গেল। একটু কম করে বাড়তে পারতো, 5 টাকা বাড়তে পারতো লিটারে। যদি সাফিসিয়েন্ট থাকতো, দাম বাড়ানোটা তখন অতটা গায়ে লাগতো না। আপনি হয়রানি হচ্ছেন, 10 ঘন্টা 8 ঘন্টা লাইনে দাঁড়ায়ও থাকতেছেন, আবার বাড়তি দামেও কিনতেছেন, কেমন হইলো? দাম বাড়লেও রাজধানীর পাম্পগুলোতে বাড়েনি ডিপো থেকে তেল সরবরাহের পরিমাণ। উল্টো বেশ কিছু পাম্প বন্ধ ছিল এদিনও। তবে মালিকরা আশাবাদী, দাম বাড়ানোর ফলে তেল মজুদের প্রবণতা কমবে বলে মনে করছেন তারা। মানুষের মধ্যে একটা প্যারা ছিল যে দাম বাড়বে টামবে, এখন ওইটা হয়তো কেটে গেল। একটা দাম তো বেড়ে গেল, এখন হয়তো ওই জন্য স্বাভাবিকভাবে মানুষের মধ্যে। আজকে আমার চাহিদা 50,000 40,000, আমি পাচ্ছি 22,500, তো হলো না তো। একটা পর্যায়ে কি হবে কি, আজকে রাত্রে আমার পাম্পটা 10টার পর আবার ড্রাই হয়ে যাবে। শনিবার রাত থেকে প্রতি লিটার অক্টেনের দাম বাড়ানো হয় 20 টাকা। পেট্রোলের দাম বেড়েছে 19 টাকা, ডিজেল 15 টাকা এবং কেরোসিনের দাম বাড়ানো হয় 18 টাকা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।